শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে আসবে গুণগত পরিবর্তন। গণহত্যা চালানোয় হাসিনাকে পালাতে হয়েছিল, সেলিমা রহমানের এই বিস্ফোরক অভিযোগ। বিস্তারিত। 25 মার্চ চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে আয়োজিত একটি শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঈদ আল নোমান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি জনকল্যাণমুখী রাজনীতি গড়ে তুলবে। তিনি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার মাধ্যমে বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধিশীল দেশ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল রাজনীতি, অর্থনীতি এবং সরকারের কার্যক্রমকে যুগোপযোগী করা। সাঈদ আল নোমান আরও জানান, তারেক রহমান একটি নতুন দিশা দেখাবেন, যা দেশের জনগণের কল্যাণে কাজ করবে। এতে বিএনপির বিভিন্ন নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। গণহত্যা চালানোয় হাসিনাকে পালাতে হয়েছিল, সেলিনা রহমানের বিস্ফোরক অভিযোগ। বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে এক আলোচনা সভায় অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় হত্যাকাণ্ড করেছে এবং ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, এই কারণে ছাত্র জনতা রাজপথে নেমে আসে এবং শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে। সেলিমা রহমান আরও জানান, 90-এর গণ আন্দোলন এবং গত 17 বছর ধরে যেভাবে জনগণকে নির্বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিকার হওয়া উচিত। বিএনপির এই নেত্রী বলেন, আজকের তরুণরা চিন্তাভাবনায় অনেক এগিয়ে, তাদের অভিজ্ঞতার সাথে প্রবীণদের অভিজ্ঞতা মিলিয়ে দেশকে এগিয়ে যেতে হবে। এই বক্তব্যের মাধ্যমে সেলিমা রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, যতই চক্রান্ত হোক, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই অর্জন রক্ষা করব। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।